চুরির কথা? কাছে গিয়ে কাজ নেই বাবা, চুরি নিয়ে কথা বললে চোর নাম্বার 1 এই কাকুলির নামই আসবে। কি দরকার? তোর বড় বৌদি যে চুরি করার লোক নয় সেটা তুই খুব ভালো করেই জানিস। তাহলে এরকম কথা বলার মানেটা কি? সেটা তোমার বিশ্বাস নিশিদ্ধা। তোমার বিশ্বাসের সঙ্গে আমার বিশ্বাস নাও মিলতে পারে। ঠিক যেমন আমার দিদি লিপস্টিকের মধ্যে হিরে আনা তো দূরের কথা, ও কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত নয়, এটা আমার বিশ্বাস। তোমার বউ কি সেটা মানছে? কিন্তু ডায়না, আমি শশী, দেখো না, আমার এখন এইসব নিয়ে কথা শুনতে একদম ভাল লাগছে না। আমারও এসব ভালো লাগে না ডায়না। এলি আমাদের বাড়ির অতিথি, অতিথির সঙ্গে অসভ্যতা করব এরকম মানুষ আমি না, তুমি খুব ভালো করে জানো। আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তার জন্য ক্ষমা চাইতে আমি বাধ্য, কিন্তু আমি যদি প্রমাণ করতে পারি আমি সত্যি বলছি, এটা যদি হাতে নাতে প্রমাণ হয়ে যায় এলি কসমেটিক্সের মধ্যে হিরে স্মাগল করে আনছে, তখন কিন্তু আমার একমাত্র কর্তব্য ওকে আইনের হাতে তুলে দেওয়া। তখন কিন্তু ও কে, কি পরিচয়, কি নাম আমি একবারও ভাববো না। কি হলো? জলকে 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 জলকে, আস্তে আস্তে আস্তে। কি হবে এবার? বড় বৌদি যখন একবার কোনো গন্ধ পেয়েছে তখন তো তার শেষ দেখেই ছাড়বে। আর এলির ব্যাগেই তো সব কিছু আছে। সব হিরে যদি পেয়ে যায় বড় বৌদি, তাহলে তো সোজা জেলে যাবে এলি। আর আমাকেও যদি দলের লোক বলে জেলে নিয়ে যায় তাহলে কি হবে? উফ, আর কতক্ষণ ধরে খাবে এরা? এইসব ছেড়ে একটু যাও না, খোঁজাখুঁজি করো। অনেক হয়েছে শশী, আমার মনে হয় এবার এইসব কথা বন্ধ করা দরকার। আমার দিদিকে তো যথেষ্ট ইনসাল্ট করেছো, এবার ওকে একটু শান্তি দাও। দেবো ডায়না, যদি সত্যি কোনো অশান্তি না থাকে তাহলে তো অশান্তি ডেকে আনা যাবে না, তাই না? এলি, তোমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, চলো এবার তোমার ব্যাগ দেখা যাক। আমার আমার ব্যাগ? হ্যাঁ, আমি সত্যি বললাম কিনা এটা আমাকে জানতে হবে না। আমিও জানতে চাই। চল দিদি, তোর ব্যাগটা দেখাস তুই শশীকে। তবে মনে রেখো শশী, তোমার আরোপ যদি মিথ্যে হয় তোমায় কিন্তু ক্ষমা চাইতে হবে। কিন্তু ডায়না, এটা কি ঠিক? আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে দেবল। আমি জানি আমার দিদি কোনো পাপ কাজের সাথে জড়িয়ে থাকতে পারে না, আর একবার সেই প্রমাণ ও শশীকে দিক, বাকি বোঝাপড়া আমি সেরে নেব। এসো শশী, এসো। দেখো, তোমার মনের শান্তির জন্য দেখো এখানে হিরে পাও কিনা, খোঁজো ভালো করে। এটা কিন্তু খুব ভুল হচ্ছে ডায়না, তুই এটা অ্যালাউ করতে পারিস না। এটা তো আমার ওপেন ইনসাল্ট হচ্ছে। না দিদি, তোর যাতে আর কোনো রকম ইনসাল্ট না হয় সেই রাস্তা করছি। আর তুই তো সত্যি এসব করছিস না। তাছাড়া উষসের একটু সন্দেহ বাতিক আছে, সবসময় সন্দেহ করে। এবার ও ভুল প্রমাণ হলে আর কোনোদিন তোকে এইভাবে অপমান করার সাহস পাবে না। কিন্তু ডায়না, প্রত্যেকের লাইফে তো একটা প্রাইভেসি বলে ব্যাপার আছে। আমি তোমাদের প্রাইভেসি নষ্ট করব না, যা দেখার তোমাদের সামনেই দেখবো। দেখো দেখো, তাড়াতাড়ি দেখো। আমাদের তিনজনকে রাতে খেতে হবে, না সারা রাত ধরে এই নাটক চলবে। কাকুলিটা এবার কোথায়? খিদে পেলে অমনি হই হই করে ছুটে আসবে। ওরে বাবা, আমি সামনে যাব না, খিদে পেট ফেটে গেলেও যাব না। একবার সব প্রমাণ হয়ে যাক, এলোমেলোটা গোলমেলে, তখন সব খাওয়া দাওয়া বেরিয়ে যাবে ডাইনি বুড়ির। এত কষ্ট পাবে না নিজের দিদির কীর্তি শুনে, আর মুখই খুলতে পারবে না। আমাকে কিনা চোর বলা।
ওখানেই তো ছিল, গেল কোথায়? কি হলো শশী? কোথায় তোমার হিরে? এখানেই তো একটা পাউচে আলাদাভাবে লিপস্টিক থাকার কথা। সাবাস এলি, আগে থেকেই সব সরিয়ে রেখেছো? না দেবল, আমি আর হাতই দিইনি, ওগুলো ওখানেই ছিল। কোথায় গেল আমি নিজেই জানি না। সত্যি তো, গেল কোথায়? কি হলো শশী? অনেকক্ষণ তো হলো, ওগুলো কি পাখা মেলে উড়ে গেছে? আমি জানি এখানেই থাকার কথা, যদি না এলি আগে থেকে সরিয়ে দেয়। ব্যাস, অনেক হয়েছে। এই নাটুকে পোনা আমার আর সহ্য হচ্ছে না। তোমাকে আমি আগেও বলেছি, এখন নিজে প্রমাণ পেলে তো আমার দিদি স্মাগলার নয়। এবার তুমি বলো তো শশী, আমার দিদিকে অপমান করার জন্য তুমি নিজেকে কি শাস্তি দেবে? ব্যাপারটা কি? জিনিসগুলো সরিয়ে আমার সামনে থেকে লুকিয়ে ফেলে এলির তো খুশি থাকার কথা, এত ভেঙে পড়েছে কেন? তাহলে কি ও জানে না জিনিসগুলো কি করে ওর ব্যাগ থেকে হারিয়ে গেল? না না, এসব ঝামেলা মেটাও তো। কদিন ধরে সেই একই হুজ্জতি। বড় বৌদি, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমাদের শান্তিতে থাকতে দাও। প্রমাণ ছাড়া কোনো অভিযোগ করো না, প্লিজ। কি হলো তাহলে? এত টাকার হিরে কে সরালো? আবার মেজ বৌদি? হ্যাঁ হ্যাঁ, হতে পারে। এলি যখন খেতে গেছিল এসে হয়তো সরিয়ে গেছে। ওরে বাবা, ভাগ্যিস আমি ওপরে ছিলাম, তাই এখন আমার নামে দোষ হচ্ছে না। নাহলে নিজ্ঞাত সবাই ভাবতো আমি বাকিগুলো চুরি করেছি, পুরো কেস খেয়ে সুটকেস হয়ে যেতাম। আমি আমার কথা রেখেছি, তোমাকে আমার দিদির ব্যাগ সার্চ করার জন্য পারমিশন দিয়েছি। এবার তোমার টার্ন শশী, চাও এক্ষুনি আমার দিদির কাছে ক্ষমা চাও। লিভ ইট ডায়না, ইটস ওকে। না, ওকে সরি বলতে দে। আই এম সরি এলি। ওভাবে নয়, হাত জোড় করে সরি বলবে। কাজী ডাইনি বুড়ি যেই সুযোগ পেয়েছে অমনি অপমান করে নিচ্ছে। কি হলো? দেরি করো না শশী। আই এম সরি এলি। আজ আমি কিছু ধরতে পারিনি। আমিও জানি, তুমিও জানো, আমার আরব মিথ্যে নয়। সত্যির কাছে আমি খুব তাড়াতাড়ি পৌঁছাবো। সামনে গেলাম না, তবে চিন্তা হচ্ছে এক্ষুনি একটা গোলমালা শুরু হয়। ভালোই হয়েছে মা এখানে নেই, এসব দেখলেই মা আবার অসুস্থ হয়ে পড়তো, আবার সেই পুলিশের লোকজন বাড়িতে আসবে। অবশ্য উশুশি নিজেই একজন পুলিশ অফিসার, সব দিক সামলেই কাজ করে মনে হয়। ডায়না বেচারি ওর দিদির এসব কাজে খুব কষ্ট পাবে। একমাত্র দিদি, এতদিন পরে এসেছে, কত আনন্দ ছিল মেয়েটা। টাকার জন্য এইসব যে কেন করতে গেল এলি।